কি ভাবছো তোমরা? সন্ধ্যার সময় এক কাপ গরম গরম চায়ের সাথে একটু স্ন্যাক্স হলে ভালো হতো। তাহলে ঝটপট করে একটা বাটির মধ্যে পরিমাণ মতন ময়দা নিয়ে নাও, কিছুটা জোয়ান হাত দিয়ে ঘষে দিয়ে দাও, সামান্য পরিমাণ লবণ, সাদা তেল দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে মেখে নিয়ে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দাও। কড়াইতে আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি দিয়ে হালকা করে নেড়ে চেড়ে তার মধ্যে কিছুটা কড়াইশুঁটি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সেদ্ধ করে রাখা আলু, পরিমাণ মতো নুন, হলুদ, একটু জিরের গুঁড়ো দিয়ে আলুটাকে ভালো করে মিশিয়ে নিয়ে ওপর দিয়ে একটু ধনেপাতা ছড়িয়ে দিয়ে আলুর পুরটি তৈরি করে নাও। এবার মেখে রাখা ময়দা থেকে ছোটো ছোটো করে লেচি কেটে নিয়ে শুকনো ময়দা ছড়িয়ে দিয়ে যতটা সম্ভব পাতলা করে বড় করে রুটির মতো সবকটা বেলে নাও। এবার একটা করে রুটি নিয়ে ওপর দিয়ে কিছুটা সাদা তেল ব্রাশ করে দিয়ে শুকনো ময়দা ছড়িয়ে দিয়ে উপরে আরেকটা রুটি দিয়ে আবারও সাদা তেল ব্রাশ করে শুকনো ময়দা ছড়িয়ে দিয়ে পরপর স্তরে স্তরে করে নাও। ঠিক আমি যেরকমভাবে করে নিচ্ছি সেরকমভাবে। এবার সবগুলো রুটি যখন একসাথে হয়ে যাবে হালকা হাতে একটু যতটা সম্ভব বড় করে পাতলা করে বেলে নিয়ে একটা ছুরির সাহায্যে চারিদিকটা চৌকো করে কেটে নিই, ছোটো ছোটো টুকরো করে কেটে না আমি যেরকম কেটে নিয়েছি। এবার প্রত্যেকটা টুকরোর মধ্যে তৈরি করে রাখা আলুর পুরটি দিয়ে চারিদিকে জল দিয়ে ভিজিয়ে নিয়ে আমি যেরকমভাবে ভাজ করে নিয়েছি সেরকমভাবে ভাজ করে মুখগুলোকে ভালো করে আটকে নিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে হাতে একটু সময় নিয়ে উল্টে পাল্টে লাল লাল করে ভাজা করে নামিয়ে নিলে হয়ে গেল পটেটো স্ন্যাক্স। আর সন্ধ্যার সময় গরম গরম চায়ের সাথে পটেটো স্ন্যাক্স খেতে তো দারুণ লাগলো।